আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এটি হচ্ছে আমনুরা টু নাচল রোড, নিজামপুর বাজারের আগে এবং পল্টন পুকুর পার হয়েছে, অর্থাৎ নিজামপুর এবং পল্টন পুকুরের মাঝে যে একটি কালভার্ট আছে, সে কালভার্টের কাছেই কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। দেখেন যে একটি ট্রাক একেবারে উল্টে ওপর দিকে চাকা কিন্তু হয়ে গেছে। এই ট্রাকটি আসতেছিল চট্টগ্রামের দিক থেকে। এই ট্রাকে সম্পূর্ণ মাল লোড ছিল, এটি সম্পূর্ণ পিচ ছিল। দেখেন যে ট্রাকটি উল্টে গিয়ে একেবারে ওপর দিকে চাকা হয়ে গেছে এবং এই পিচগুলো কিন্তু ড্রাম থেকে পড়ছে। অনেক বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে ট্রাকের সামনের দিকে একেবারে দমড়ে মুচড়ে গেছে এবং যে পিচগুলো ছিল ড্রামের, প্রত্যেকটা ড্রাম ফোটা হয়ে পিচগুলো পড়ছে। এবং এখানে দেখেন যে একটি কারেন্টের পোল ছিল, সে কারেন্টের পোলটিকে ধাক্কা মেরে একেবারে কারেন্টের পোলটিও একেবারে দমড়ে মুচড়ে ভেঙে রাস্তার সাথে দেখেন পড়ে আছে। এখানে অনেক লোকজন, কিন্তু আল্লাহ তাআলা যাই হোক সবাইকে আজকে আমাদেরকে হেফাজত করেছে। এখানে কোনো প্রকারের কোনো লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেছেন। কয়টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? এখন থেকে 2 ঘন্টা আগে। আপনারা কোথায় থেকে আসছিলেন? চট্টগ্রাম থেকে। যাচ্ছিলেন কোথায়? জাতাহারা। এটা কি কারোর সাথে ধাক্কা লেগেছে না এমনি একা একা পড়ে গেছে? এটা সামনে টায়ার রডের কারণে ছিঁড়ে যাওয়ার কারণে বাম দিকে ঝোল ধরেছিল। এমনি কি কোনো কারো আহত, গুরুতর আহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, তেমন কেউ কিছু হয় নাই। ট্রাক তো মানে লোড গাড়ি ছিল না? হ্যাঁ, লোড গাড়ি, মানে পিচের গাড়ি ছিল। ট্রাকের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বলতে বাম সাইড বসে গেছে। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি দোগাছি গ্রাম। দোগাছি। কি নাম আপনার? মোহাম্মদ সাগর আলী। কি নাম আপনার? নামটা বলেন। মোহাম্মদ মামুনুর রশিদ। তো দুর্ঘটনা কীভাবে ঘটলো একটু বলেন তো। ভাই দুর্ঘটনা কীভাবে ঘটলো একটু বলেন। ভাই এটা জিনিসটা হলো সুখ জিনিস। আচ্ছা, জিনিস হলো যেটা আগা জাগার আছে না, জি জি, হুইল ওই জিনিসটা যার কারণে জিনিসটা টান দিলেছে পা থেকে, তখন নিয়ন্ত্রণ হারিয়ে গেছিল। আসছিলেন কোথায় থেকে? আরে ভাই চিটাগাং থেকে যাচ্ছিলেন কোথায়? আপনার তো গাড়ি থেকে কোনো লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে কি? না, কারোর কিছু হয়নি ভাই। মানে কারোর সাথে কোনো ধাক্কাও লাগে? না, কারোর সাথে কোনো ধাক্কা লাগে না, খালি একটু ব্যথা টাথাই পাইছে। ড্রাইভার ঠিক আছে? ড্রাইভার ঠিক আছে। আর গাড়িতে মানে লোড গাড়ি ছিল না? লোড গাড়ি ভাই, পিচের গাড়ি। কি নাম আপনার? মোহাম্মদ মামুনুর রশিদ। কোথায় বাড়ি? দোগাছি। আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক বিকাল 5টায়। দেখতে পাচ্ছেন আজকে সারাদিন গুড়ি বৃষ্টির মাঝেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তো এটি অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে এই ট্রাকটি যখন আসতেছিল চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রোহনপুরে যাওয়ার জন্য, তো এই গাড়িটি মেন সমস্যা হয়েছে সামনে যে চাকা থাকে, সেই চাকার সাথে যে একটা হুইল থাকে, সেই হুইল ভেঙে গেছিলো। এখানকার যে ট্রাকের হেল্পার ভাই, সেই হেল্পার ভাইটি যেটি বললো যে ট্রাকের সামনে চাকাতে হুইল ছিল, সেই হুইলটি ভেঙে যাওয়ার কারণেই কিন্তু আজকে এই গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই ট্রাকটি দেখেন যে বাম দিকে একটি পোলকে সহ নিয়ে একেবারে ডুমরে মুচড়ে একেবারে নিচে পড়ে যায় জমিতে এবং গাড়ির অনেক ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন যে এখানে প্রচুর পরিমাণে পিচ পড়ছে এবং এই ট্রাকের পিচগুলা একেবারে ফোটা হয়ে পড়ছে। অনেক পিচ নষ্ট হয়েছে এবং নষ্ট হচ্ছে। দেখেন প্রত্যেকটা ড্রাম কিন্তু একেবারে সব নিচে পড়ে গেছে জমি থেকে। দেখেন যে অনেক পিচ কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক পিচ পড়ে যাচ্ছে ড্রাম ফোটা হয়ে এবং ট্রাকের যে সামনে গ্লাস টেলাস যা আছে সব কিছু একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে একেবারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তবে এখানে একটা জিনিস যা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করেছেন, কারণ এখানে হেল্পার বা ড্রাইভারের কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এখানে লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বা এই ট্রাকটি যে কারোর সাথে ধাক্কা লেগে গেছে সেটিও হয়নি, অন্য গাড়ির সাথে কোনো ধাক্কাধাক্কি লাগেনি। এখানে দেখেন ট্রাকটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে জমি নিচে পড়ে গেছে। আর আমাদের বিশেষ করে এই আমনুরা টু নাচল রোডে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে। অনেকেই আমাদেরকে বলে যে ভাই আপনাদের রাস্তাতে দুর্ঘটনা কেন বেশি ঘটে। আসলে আমি নিজেও জানি না যে কেন দুর্ঘটনা ঘটে। তবে আমি বিশেষ করে বলবো যারা বিভিন্ন যানবাহন রাস্তাঘাটে চালান তারা একটু সতর্কভাবে চালাবেন। বিশেষ করে আমাদের যখন বৃষ্টি হয় তখন রাস্তাগুলো অনেক সময় পিচ্ছিল হয়ে যায়। তাছাড়া যখন আপনারা একটু আঁকাবাঁকা রাস্তা পাবেন তখন একটু দেখে শুনে চালাবেন। এছাড়াও আমরা যখন বড় গাড়ি চালাবো তখন গাড়িটাকে সম্পূর্ণ আগে আমরা চেকিং দিয়ে নেবো যে আসলে গাড়ির স্যাপ ধরি হুইল মিলেগুলো সব কিছু ঠিক আছে কিনা। কারণ একটা গাড়ি যখন চালাতে যায় রাস্তাতে অনেক কিছু ঠিক না থাকলে কিন্তু আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ কিছুদিন আগেই আমাদের এই রাস্তাতে একজন লোক মারা গেল মহারাজপুরে একটি ভুটভুটি অ্যাক্সিডেন্ট করে। দেখেন যে আসলে একটি
দুর্ঘটনা কিন্তু আমাদের সারা জীবনে কান্না হয়ে দাঁড়ায়। দেখেন যে আজকে ট্রাকটি যেভাবে পড়ে গেছে, এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ট্রাকের সাথে ছিল তাদের বাড়ি দোগাছি, আমি যতটুকু এখানে এসে জানলাম তাদের বাড়ি বেশিরভাগই দোগাছি। এই গাড়িটি তারা চট্টগ্রাম থেকে নিয়ে আসতেছিল। দেখেন গন্তব্যে পৌঁছার আগেই কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটে গেল। দুর্ঘটনা আসলে কখন ঘটে কেউ জানে না, এটা আল্লাহ তাআলা একমাত্র জানে। হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তারপরও আমরা যখন গাড়ি চালাবো তখন আমরা দেখে শুনে চালাবো। আমরা প্রত্যেকটা গাড়ি যানবাহন যেগুলো আছে প্রত্যেকটাই আমরা আগে ভালোভাবে চেক দিব, তারপরে আমরা রাস্তাতে নামাবো বা আমরা রাস্তায় চলাচলের জন্য আমরা চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।